আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি অসাধারণ ভিডিও ব্লগে। আজকে এখন এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কী মনে হচ্ছে, কে হতে পারে এই ভিডিওতে? আপনারা একটু ধারণা করুন। ধারণা করে অবশ্যই আপনারা এতক্ষণে হয়তো বা পেয়ে গেছেন কে হতে পারে। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনকারী বিরোধী আসিফ সাহেব, আসিফ ভাই আমাদের, যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক সময় একটা কঠোর ভূমিকা পালন করেছেন। আজকে দেখেন, একটা সময় হয়তোবা উনি এই ক্রিকেট খেলা দেখার জন্য টিকিট কেটে মানুষের পিছন ঘুরতে, হয়তোবা গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতে স্থান পেত না, সাধারণ মানুষের পাবলিকের গ্যালারিতে বসে তার ক্রিকেট খেলা দেখতে হতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্য তাকে কোথায় নিয়ে গেল। আল্লাহ চাইলে কী না করতে পারেন। সম্মান উপরওয়ালা দেয়, সম্মান উপরওয়ালা দেয়, নিয়ে চলে যায়। দেনেওয়ালা ভি উপরওয়ালা হতে হয়, লেনেওয়ালা ভি উপরওয়ালা হতে হয়। এই ভিডিওটি তার প্রমাণ। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসিফ সাহেব এই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে আসছে। হাজার হাজার লোকের ভিড়ের ভিতরে সমস্ত গণমাধ্যম, মিডিয়া, সাংবাদিক, সিকিউরিটি গার্ড তাকে দরজা খুলে দিচ্ছে এবং পুলিশ গার্ড প্রোটেকশনে তাকে নিয়ে যাচ্ছে। এবং সে ভিআইপি একটা গ্যালারিতে দাঁড়িয়ে তামিম ইকবালের সাথে দেখে এখানে মাঠটাকে পর্যবেক্ষণ করছে কী অবস্থা পড়ে। যাই হোক, সে তার মনের একটা ইচ্ছে পোষণ করার জন্য হয়তোবা সেখানে যাইতে পারে যে ক্রীড়াঙ্গনটা ঘুরে একটু দেখে আসি। কিন্তু তার মতো একজন বড় সেলিব্রিটি তামিম ইকবাল, যে কিনা তার সাক্ষাৎ পাওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল। আমি বলছি আসিফ ভাইয়ের কথা, যিনি হয়তোবা তামিম ইকবাল সাক্ষাৎ পাওয়াটা খুব টাফ হতো। আবার এতগুলি ভিআইপি প্রোটোকলের মধ্যে দিয়ে তার সাথে দেখা করাটা অনেক কঠিন ব্যাপার ছিল। এই জন্যই বলছি যে সম্মান উপরওয়ালা নিয়ে যাচ্ছে। দেনেওয়ালা ভি উপরওয়ালা, লেনেওয়ালা ভি উপরওয়ালা হতে হয়। তো এই ভিডিওতে আমাদের কাছে অনেক কিছু শেখার আছে। দেখুন, মানুষের প্রেরণা জোগানোর জন্য এই ভিডিওটা করেছি। আপনাদের কাছে যদি ভিডিওটা মোটেও সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্রিকেট আঙ্গনে তামিম ইকবাল ভাই অনেক ভালো একজন ব্যক্তিত্ব, অনেক ভালো একজন মনের মানুষ। বিধায় হয়তোবা এই মুহূর্তে বৈষম্যকারী বিরোধী ছাত্র আন্দোলনকারী আসিফ মাহমুদ সাথে এখন উনি খেলার মাঠে ঘুরে ফিরে মাঠ দেখাচ্ছেন, মাঠ নিজেও দেখছেন। তাদের সহকর্মীদের সাথে ওনার আসিফ যে ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, ওনার অফিস কলিগ এবং ওনার সহকর্মী যারা আছেন, তাদেরকে নিয়ে মাঠটা পর্যবেক্ষণ করছেন। এটা বাংলাদেশের জন্য তথা সারা পৃথিবীর মানুষের দেখার জন্য একটা প্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ভালো থাকুক বৈষম্যকারী বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং সারা বাংলাদেশের মানুষ ভালোভাবে চলুক বাংলাদেশ, এই প্রত্যাশা করি। প্রত্যেকটা ক্ষেত্রে করাপশনে ভরে গিয়েছিল, এখন আমরা দোয়া করি এই করাপশন যেন আর ভবিষ্যতে কখনো না হয়। ছাত্রদের কাছে এটাই আমাদের দাবি সাধারণ মানুষের হিসেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।